নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বেশিরভাগ সুপারিশের বিপক্ষে বিএনপি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রবিবার দুপুরে ঐকমত্য কমিশনে নিজেদের মতামত তুলে ধরেছে তারা। জাতীয় সংসদের এলইডি হলে কমিশনের কাছে মতামত দাখিলের পর এসব কথা জানান তিনি। বলেন, নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করা হয়েছে সংস্কার কমিশনের প্রস্তাবনায়, তবে বিচার বিভাগ সংস্কার প্রতিবেদনের অধিকাংশের সঙ্গে বিএনপি একমত। এদিকে দুপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত মতামত জমা দেবে। ২৭টির মতো প্রস্তাব দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশনের রিপোর্টে। তাতে অধিকাংশ প্রস্তাব সংবিধান সংশোধনের সাথে সংশ্লিষ্ট। তা আমরা ঠিক বুঝতে পারিনি যে নির্বাচন কমিশন সংক্রান্ত অথবা নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত কমিশনের রিপোর্টে কিছু কিছু বিষয়ে সংবিধানের সংশ্লিষ্টতা আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেগুলো দেখা যায় যে নির্বাচনী সংস্কার কমিশনের কাজ নয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজ নয়, সেখানে রিপোর্টে এসছে। এটা ওনারা ভালো এক্সপ্লেন করতে পারবেন। তা আমরা সেই বিষয়গুলো সংবিধান সংস্কার বিষয়ক রিপোর্টের মধ্যে আমরা মতামত দিয়েছি। এখানে সেটা শুধু উল্লেখ করেছি যেগুলো সংবিধান সংশ্লিষ্ট বিষয়, ওখানে আমরা মতামত দিয়েছি। দর্শক, সংসদ ভবন এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। আরও খবর জানবো তার কাছ থেকে, যুক্ত হচ্ছি সৌরভের সঙ্গে। সৌরভ, জানা গেছে অনেক সুপারিশের বিপক্ষেই বিএনপি রয়েছে, এর ব্যাখ্যা হিসেবে দলটি কি বলছে জানাবেন। যেমনটি বলছিলেন, আসলে আজ কিন্তু জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে কিন্তু বিএনপির যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল সেই প্রতিবেদন কিন্তু তারা জমা দিয়েছে। বিএনপি আজ কিন্তু সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু তারা কিন্তু এই ঐকমত্য কমিশনের সাথে দেখা করতে আসে এবং সেখানে কিন্তু তারা তাদের যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, ওনার কাছে কিন্তু এই প্রতিবেদন এবং যে সেটি তারা কিন্তু জমা দেয়, যেখানে কিন্তু বলা হয়েছে যে এবং সংবিধানের যে মূল বিষয়, যে সংবিধানের শুরুতেই কিন্তু ৭১ এবং এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট ২৪কে যে এক করার বিষয়, সেটিতে কিন্তু বিএনপি ভিন্ন মত পোষণ করেছে। তারা যেটি বলেছে যে ৭১ এবং ২৪কে একসাথে একইভাবে দেখাটা তারা সমর্থন করছে না, বরং তারা যেটি বলেছে সংবিধানের শুরুতেই যে ৭১-এর বিষয়টি রয়েছে সেটি থাকতে পারে, তবে ২৪কে তারা সংবিধানের অন্য অনুচ্ছেদে বা আলাদাভাবে আসতে পারে। একই সাথে কিন্তু তারা যে গণপরিষদ যে বিষয়টি, সেটিও কিন্তু তারা দ্বিমত পোষণ করেছে। সেটি সেখানে বলেছে যে আপনার যেটি বলতে পারে যে আগামী যে নতুন যেহেতু দেশ নয়, সেহেতু কিন্তু সেই গণপরিষদের প্রয়োজন নেই, যে কারণে তারা বলছে যে এটির দরকার নেই। পাশাপাশি কিন্তু তারা যেটি বলছে যে সংবিধানের সংস্কারের যে বিষয়টি, যে সংবিধান কোনো পুনর্লিখন করা সম্ভব হবে না, বরং সেখানে কিন্তু তারা যেটি করতে পারে সেটি হচ্ছে পুনর্লিখন নাই, বরং হচ্ছে ব্যাপক সংস্কার প্রয়োজন সেখানে, যেটি বিএনপি বলেছে। আর স্প্রেডশিটের যে বিষয়টি, স্প্রেডশিটে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে স্প্রেডশিট বিএনপিকে দেওয়া হয়েছিল, সেখানে হে বা না উত্তর না লিখে সেটি আরও বিস্তারিত যেন তুলে ধরার সুযোগ রাখা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন যে শুধু হ্যাঁ বা না দিয়ে কিন্তু আসলে তাদের যে মতামত, সেই মতামত তুলে ধরা সম্ভব না। কিছু কিছু ক্ষেত্রে তিনি যেটি দাবি করেছেন যে লিড না দিয়ে কিন্তু আরও হচ্ছে যে শুধুমাত্র হ্যাঁ বা না দিয়ে যেহেতু এটি মতামত দিয়েছে, সেক্ষেত্রে অনেক প্রশ্নের উত্তরই সঠিকভাবে দেওয়া যায়নি, যে ক্ষেত্রে কিন্তু বিএনপি কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু অনেক বিষয়ে তারা নিজেদের মতো করে আবার মতামত দিয়েছে। আর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আগে যেহেতু নাকচ করেছে, সেহেতু এই বিষয়ে একমত নয়। এবং আমরা যেটা দেখেছি যে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং যে ২৪-এর গণ অভ্যুত্থান, এই দুটি বিষয়ে কিন্তু বিএনপি পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আসলে সংবিধানের শুরুতেই শুধু ৭১ হতে পারে এবং ২৪কে আলাদাভাবে গুরুত্ব দিয়ে সংবিধানের অন্য জায়গায় রাখার কথা তারা বলেছে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। কিছুক্ষণ পর জাতীয় সংসদের এই এলডি হলে কিন্তু এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি তারা তাদের প্রতিবেদন জমা দিবে এবং এরপর সিপিবি তারাও কিন্তু আজকে ঐকমত্য কমিশনে নিজেদের মতামত জমা দিবে।